তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? গুড মর্নিং। তো আজকে আমার ডেলি ব্লগ ডে কত, নিজেই ভুলে গেছি ডে কত। আজকে হচ্ছে তোমাদের ডেলি ব্লগ ডে 9 9 ইয়েস, আজকে হচ্ছে ডেলি ব্লগ ডে 9। তো সকালবেলা উঠে অনেক কাজ করতে হচ্ছে। আজকে আমি পুরো পাক্কা 7:30টার সময় উঠেছি। উঠে তাতে করে দাঁত মুখ মেজে চা ফাঁকে রেডি হয়ে বসে আছি। তার কারণ হলো আমরা হচ্ছে ঘুরতে যাবো বন্ধুরা মিলে, তো সেটার টিকিট কাটা ছিল। টিকিট কাটার জন্য বলেছিল 8টার সময় খুলতেও, আমি টিকিট কাটতাম 8টার সময়। খুলেছে, আমি টিকিটও কেটেছি, কিন্তু টিকিট এখনও পর্যন্ত ওয়েটিং লিস্ট আছে। ওয়েটিং লিস্টেই আমাকে দিয়েছে। আর এত তাড়াতাড়ি টিকিট ফুল হয়েছে আমি তো নিজেও বুঝতে পারি এত তাড়াতাড়ি। আমি পুরো ফিল করে বসে আছি সব কিছু। তারপর হচ্ছে 8টা বেজে সঙ্গে সঙ্গে আমি টিপছি দার্জিলিং মেল কাটবো বলে। দার্জিলিং মেল কাটবো বলে টিপছি, কিন্তু দার্জিলিং মেল কাটা যাচ্ছে না। দেখাচ্ছে কী দেখাচ্ছিল, ইউ আর নট পারমিটেড, ইউ আর নট পারমিটেড, এই দেখিয়ে যাচ্ছে। ওই কী হলো, 8টা বাজে এখন এইটা দেখাচ্ছে। আমি দুটো মানে অ্যাপ খুলেছিলাম, একটা হচ্ছে এক্সিগো, একটা হচ্ছে আইআরসিটিসি, দুটোই খুলেছিলাম। আইআরসিটিসি গিয়ে যেই আবার চেক করলাম, দেখি আরএসি হয়ে গেছে সঙ্গে সঙ্গে। মানে কত তাড়াতাড়ি ট্রাভেল হয়েছে। তারপরে সঙ্গে সঙ্গে অন্য একটা ট্রেন দেখলাম, যেটা মানে আমাদের ওই টাইম অনুযায়ী হবে। মানে সেখানেও দেখি মানে ওয়েটিং লিস্ট পড়ে গেছে অলরেডি। আমি তাদের এই যেই ওয়েটিং লিস্টটা পড়েছে সেই ওয়েটিং লিস্টে অন্তত কনফার্ম হয়ে যাবে। টুক করে গেলাম, টুক করে আমি পদাতিক এক্সপ্রেসটা কেটে নিলাম। নাহলে তারপরে কাটার পর তাও এখন ওয়েটিং লিস্ট আছে, তো আমাদের নাম্বার দিয়ে দিয়েছে। মানে কোচ নাম্বার দেয়নি, জাস্ট সিট নাম্বারগুলো দিয়ে দেখলাম দিয়েছে পাশে। জানি ওটা কি সিট নাম্বার কি জানি না, যাই হোক ওটা তো দিয়ে দিয়েছে। আর দার্জিলিং তারপরে কারণ দার্জিলিং মেলটা দেখি, সার্চ করছি দার্জিলিং মেলে, দেখি ওয়েটিং লিস্ট 130 পিস টপকে গেছে। বুঝতে পারছি কতটা ফাস্ট এটা কেউ ফাস্ট। তো কোনো মানুষ তো এত তাড়াতাড়ি মানে মানুষ মানে কেউ ধর আমাদের মতো যদি কেউ ট্রাভেল করছে, তারা তো নিজেরা এত তাড়াতাড়ি কাটতে পারবে না। ওটা কোনো দালাল ফালালরা করতে গেলে টুকটুক করে পরে ফাস্ট কেটে নেয়। সেজন্য ওদের ওখান থেকে ফাস্ট কম্পিউটারে যা ফাস্ট করে কেটে গিয়েছে, যে কোনো এরকম প্রবলেম হয়েছে। আর পুরো 8টায় আমি খুলে বসে আছি, 8টায় আমি কাটতে পারছি না, এটা কখনো সম্ভব হবে না। বাট ঠিক আছে, চলো আমি আপাতত ছাতু খাচ্ছি। এই ছাতু রাখা আছে, খাবো। ছাতু খেয়ে বেরিয়েই গাড়ি অলরেডি ছেড়ে দিয়েছে। আর আজকে আমাদের ক্যাশিয়ার দিদি আসবে না ক্যাশ নিতে, আমাদেরকে নিজেদের পাউচ করতে হবে, তো একটু সময় লাগবে। তো তো টাটা, দেখা হবে তোমাদের সাথে অফিসে, ঠিক আছে? টাটা। কি কুটকুটানি বল আবার আমারটা তোমার ও দিয়ে কোন এক দিয়ে করলে হবে, ও আটকাতে পারবে না। একটা হাতে দিছালে আমি হাতটা রাখবো, রাখো রাখো। আর নোয়া কাঁচা করে কাটবে, তোমারই বেরিয়ে যাবে। দেখো ভালো লাগবে, আজ করে কেটে যাবে। ইয়ার কি হচ্ছে, চোরগুলো কি করছে? আরে পড়ে যাবে, একটা গাড়ি পড়ে যাবে। এমন মারবো না তোমার। কার্টুনটা আবার এসছে। আমার বেলা তো আমারটা কাটিয়ে দিয়েছে, আমারটা এই সেকেন্ডের মধ্যে উঠে গেছে তো এর উপরে। আরে কি তুলবে, এটা তো রং প্লাস্টিক থেকে কবে উঠে গেল? তুলে দিয়েছে। এই বানান কি পণ্য তুমি তো তুলে দিলে। পণ্য সে পয়ের রফলা দিয়ে দিয়েছে না, স্পেলিংও জানে না। বাংলা মনে নেই। তুই তো ইংলিশ অনার্স বোঝা যাবে না, তো আবার ইংলিশ অনার্স, আবার ইংলিশ অনার্স ছিল। বাংলা অনার্স ও বাংলা জানে, ও আর কোন অক্ষর লিখে বুঝতেই পারছে না। পড়াশোনা জানে। তুই ইলেকট্রিক বেঙ্গলি নিয়েছিলিস? না না না, বাংলাই দিত ভালো করে। বাংলাও তো পারো না, তুই কি পারো? বিহারি লেখাটাই পড়ছিলাম তাই তো। দেখে এমন লিখতে জানো মনে হয় হিন্দি লিখছে। তো গাইজ আমি কাজের জন্য বেরিয়ে গেছি অলরেডি। তো চায়ের দোকানের ওখানে একটুখানি ইয়ার্কি ঠাট্টা মেরে ক্যাজুয়াল করে তো আপাতত বেরিয়ে গেছি। আজকেও আমার খুব বেশি প্যাকেজ হয়নি, খুব কমই পার্সেল হয়েছে। তো পার্সেল করে তাতে কমপ্লিট করে আমি চলে যাবো। আজকে আবার শুটিং আছে, একটুখানি শুটে চলে যাবো, ঠিক আছে? চলো আবার গিয়ে দেখা হবে তোমাদের সাথে কাজ বাজ শেষ করে শুটে চলে যাবে, ঠিক আছে? টাটা।
কোনো না মেয়েটা না ফোন তুলছে না। বলছি সই ম্যাডামের একটা পার্সেল এসছে, ওটিপি লাগবে, ফোন করছে না, তুলছে না, তা কি করবি? আচ্ছা ঠিক আছে। ওইটা একটু সুইচটা টিপে দেবেন না। বলছি সুইমিংয়ে আছি, হ্যাঁ আমার পরে আসতে হবে। সুইমিংয়ে আছে? ঘরে সুইমিং পুল আছে? এই ঘরে নেই? ঠিক আছে সখিयों में डूबे अदाए चेहरे से झुकी पार्सल কতটা ঘুরতে হলো আমার। এখানে এই যে এই রাস্তাটা, এখান থেকে সোজা গিয়ে বাঁ দিকে এই রাস্তাটা খুঁড়েছে, কেটে ফেটে দিয়েছে, পাইপ ফাইপ বসছে বলে স্কুটি নিয়ে ঢোকা গেল না। এই পাশ থেকে ঘুরে এসে ওই পাশে ঘুরে তবে আমাকে যেতে হবে। আসতে ওইখান থেকে হলো, এবার যেতে ওইখান থেকে হবে। ঠিক আছে, তো এবার যাবো আমি হরিশাবার দিকে। আজকে তাদের কাজ শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, চলো টাটা। তো আমার ডেলিভারি শেষ, এবার আমি বাড়ি যাব। বাট আমার আজকে ডেলিভারি করতে প্রচুর অসুবিধা হয়েছে, কারণ আমার বাঁ হাতটা প্রচুর ব্যথা করছে। মানে কালকে যেখানে দেখালাম যে এই জায়গাটা আমার ব্যথা, ওই জায়গাটা খুব ব্যথা করছে। আমি হর্ন মারতে ব্যথা করছে। পার্সেল যদি ধরছি ওই হাত দিয়ে তখন ব্যথা করছে, বহুত ব্যথা করছে। জানি না কী করে লেগেছে, এটা আমি ওষুধ লাগাইনি, আমি ওষুধ খুব একটা লাগাই না, কিন্তু ব্যথা করছে, তো আমাকে ঘরে গিয়ে কিছু একটা লাগাতে হবে। আর তো চলো বাড়ি যাই, ব্যাগ ফ্যাগ রেখে। এখন যাব, যেতে যেতে একটুখানি আমার জন্য চিকেন কিনতে হবে, চিকেন কিনে তারপর বাড়ি যাবো। তো ঠিক আছে, তো ব্যাগ রেখে বাড়ি গিয়ে খেয়ে দে, তারপর চলে যাবো কোথায়, শ্যুটে। ঠিক আছে, তো টাটা। বলার এই পরে হবে। কেন কিছু বলবে না? কেন কিছু কথা বলো না। আহা গো, উমা তোর নার্সের কাজ করছে তো। হ্যালো, চলো যেতে হলে যাও। কি ভালো করে দিয়ে ডায়লগ। যেতে হলে যাও, হ্যাঁ যেতে হলে যাও। যেতে হলে যাও। হ্যাঁ এখানে বলেছে ডায়লগটা। না না না, ও ডায়লগ ঠিক মতো খারাপ হয়নি, আমি বলছি। কে আওয়াজ না না তেমন এই আছিস। যেতে হলে যাও। একটা সত্যি কথা বলবে? তুমি থাকতে চেয়েছিলে তাই না? ও হ্যাঁ বলে বেরিয়ে যাবে। তুই তাকে না ও ক্যামেরা কাট হবে, তুই ক্যামেরা দিকে লুক। এই ক্যামেরা কাট হবে, যারা বলছি একদম এখানে চলে আসবে। একটা সত্যি কথা বলবে? তুমি থাকতে চেয়েছিলে তাই না? অ্যাকশন। যেতে হলে যাও। যেতে হলে যাও। তুমি তাকাও দিকে। একটা সত্যি কথা বলবে? একটা সত্যি কথা বলবে? তুমি থাকতে চেয়েছিলে না? হ্যাঁ। হয়ে গেছে। কিন্তু তোমার চোখ তো অন্য কথা বলছে। বাবা, আমার চোখের ভাষা পড়ার সময় তোমার আছে বুঝি? তো গাইস, শ্যুট ফুট শেষ করে আমি এখন বাড়ি চলে এসেছি। বাড়ি এসে আমি ড্রেস পরে খেয়ে দিয়ে বেরিয়েও গেছি আড্ডা মারার জন্য। আজকাল সবাই আসবে, কারণ সকালের টিকিটের কেউ একজনের টাকা বাকি আছে, ওরা টাকা দেবে। প্লাস সবাই আড্ডা মারতে আসছে, আড্ডা মারবো আমরা। তারপর আমাদের আজকে বলছিল যে আমাদের এখানে একটা খাদ্য মেলা হচ্ছে নাকি, সেখানে যায় বলছিল, দেখি কেউ যায় কি না। তো চলো আপাতত আড্ডা মারি, তারপর ওখানে যদি যাওয়া হয় তো ওখানে যাবো, তো মেলায় ঘোরাবো। ঠিক আছে, তো টাটা। সো গাইজ, আমরা আবার খাদ্য মেলায় চলে এসেছি। আমাদের সাথে এই যে অনেকদিন পর কুবারা এসে গেছে আমাদের সাথে। কুবারাও নিজের এই নামটা বলতে পারবে ছিল, কিন্তু না, ওর নাম কুবারাই থাকবে। আমার নাম তন্ময়, কুবারা। তো আমরা যেহেতু অনেক রাত করেছি, সেজন্য অনেক দোকান অনেক বন্ধ হয়ে যাচ্ছে, পুরো ফাঁকা হয়ে গেছে মেলায়। আহার না
ওরা আগের বারে এত লস খেয়েছে ওই জন্য এবার বসাই ওই রিহানরা দোকান লাগাই বলছি না আগের বার লস খেয়েছে ওই জন্য তো গাইজ ওই মেলায় অনেকগুলো ভালো ভালো খাবারের দোকান ছিল, কিন্তু আমরা কিছু খাইনি কারণ আমরা হলাম খুব গরিব। সেজন্য আমরা একটাও খাবার খাইনি। খাবার না খেয়ে আমরা এখন বাড়ি চলে যাচ্ছি, মানে বাড়ি যাচ্ছি না যেখানে, হ্যাঁ বাড়ি চলে যাচ্ছি। তো এখানে রূপম দেখছে মাঝে মাঝে আমাকে পিছন ঘুরে ঘুরে আমি কি বলছি রূপম কিছু বলবি? না কিছু বলবো না, সবাই ভালো আছে তো এটুকু বলবো। কি গেন্ডো মাল। তো চলো আমরা এখন বাড়ি যাই। বাড়িতে মানে এখান থেকে আমরা হাঁটছি, হেঁটে বাড়ি দিকে যাচ্ছি। বাড়ি যাই, বাড়িকে খাবো দাবো, খেয়ে শুয়ে পড়বো, ঠিক আছে? তো চলো বাড়ির দিকে দেখা হবে। তো গাইজ আমি আপাতত বাড়ি চলে এসেছি। এখানে আমার গেম চলছে। তো আজকে সারাদিনে বেশি কিছু হয়নি। আজকে আমার কাজও তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো। আজকে নর্মাল সেমন কিছু হয়নি, শ্যুট করেছি, হালকা করে মেলায় গেলাম, ঘুরলাম ফিরলাম, ব্যাস এইটুকুনি যা হয়েছে। এইটুকুনি আমার লাইফে আজকে এইটুকুনি হয়েছে। খুব একটা হেভি জিনিস হয়নি, মজার কিছু হয়নি। তো আজকের মতো সবাইকে গুড নাইট, সবাইকে শুভরাত্রি। কালকে দেখা হবে আমার ডেলি ব্লগ ডে 10-এ, ঠিক আছে? তো টাটা।